বদলি হয়ে যাচ্ছেন স্কুলের প্রিয় শিক্ষক, তাই যেন মন খারাপের সুর গোটা স্কুল চত্বর জুড়ে। স্কুলে এসে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। অভিভাবকদেরও মনের মধ্যে বিষাদের ছায়া। ভেজা চোখে সকলেই বলছেন, থেকে যান না, যাবেন না স্যার। কখনো পরীক্ষা, কখনো স্কুলের পরিকাঠামোগত উন্নতির দাবিতে প্রায়শই রাজ্যের একাধিক স্কুলে বিক্ষোভ, পথ অবরোধ ইত্যাদি দেখা গেলেও প্রিয় শিক্ষককে রাখতে এবার বিক্ষোভ দেখালেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক সব সময় চিরন্তন। প্রত্যেকের জীবনেই এমন কিছু শিক্ষক থাকেন যারা জীবনের পথে এগিয়ে চলতে পথপ্রদর্শকের ভূমিকা নেন। আবার স্কুলে পড়ার সময় এমন কিছু শিক্ষক থাকেন যারা একটু বেশি পছন্দের হয় ছাত্রছাত্রীদের। এই অবস্থায় সেই শিক্ষকের যখন বদলি ঘটে, স্বাভাবিকভাবেই মন খারাপ হয় সকলের। ঠিক সেই রকমই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের এগরা ফ্রি প্রাইমারি স্কুলে। স্কুলের প্রিয় শিক্ষককে অন্যত্র বদলি করার প্রতিবাদে এবার স্কুলের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে অভিভাবকরা সকলে বিক্ষোভ কর্মসূচি করলেন। বিক্ষোভকারীদের দাবি, নতুন এগরা ফ্রি প্রাইমারি স্কুলের সহশিক্ষক গৌতম মিত্র। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা করছেন, আর সেই শিক্ষকের হঠাৎ করে বদলি হওয়ায় ছাত্রছাত্রীদের পড়াশোনার মান নিয়ে তারা চিন্তিত রয়েছেন। এ বিষয়ে অভিভাবকদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন পঞ্চায়েতের প্রধান মমতা মণ্ডল। উপস্থিত ছিলেন এলাকার সদস্যরাও। বিক্ষোভকারীদের সঙ্গে তিনি এদিন দাবি করেন, স্কুলের ওই শিক্ষককে কোনো মতে বদলি করা যাবে না। প্রয়োজনে উত্তম মিত্রকে প্রধান শিক্ষক করে দেওয়া হোক, সেই দাবিও করা হয়েছে। এরপর তিনি বেশ কয়েকজন অভিভাবককে সঙ্গে নিয়ে গণস্বাক্ষর অভিযান চালিয়ে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দফতরে অবস্থিত স্কুল ইন্সপেক্টরের কার্যালয়ে পৌঁছে শিক্ষককে বদলি না করার আর্জি জানিয়ে সকলের স্বাক্ষর করা সেই পত্র তুলে দেন। আপনাদেরকে শোনাবো বাবলি গড়াই অভিভাবক, তিনি কি বলছেন। আমি তো স্যারেরই স্টুডেন্ট ছিলাম। এখন আমার মেয়ে, বাস্তবে আমার মেয়েও পড়াশোনা করেছে, এখন আমার ছেলেও এখানে পড়াশোনা করছে। তো স্টুডেন্টদের একটাই কথা বলার, যে স্যার চলে গেলে এই স্কুল আর সেই হিসেবে থাকবে না, স্কুলটা একদমই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখুন, স্যার যে জায়গাটা ওদেরকে তৈরি করে দিয়েছে, হয়তো অন্য স্যাররা সেই জায়গাটা তৈরি করতে পারেনি, তাই এই কথাটা উঠছে। অতএব আমরা এখন চাই স্যার যে পজিশনে ছিলেন সেই পজিশনেই যেন থাকেন, স্যারকে অন্য কোথাও যেন ট্রান্সফার না করা হয়। আমরা কিন্তু সেটা বরদাস্ত করতে পারবো না। আর স্যার একমাত্র আমাদের এখানে যে কাজগুলো করতেন, সেটা হেড স্যারের হিসেবে কাজ করতেন। তো আমরা সেই জন্যই বলতে চাইছি, স্যারকে যেন হেডমাস্টার হিসেবে এই স্কুলে রাখা হয়। আমাদের এইটুকুই বলার, আর কিছু বলার নেই। স্থানীয় বাসিন্দা স্বপন কুমার পাল কি বলছেন শোনাবো। আমাদের বিক্ষোভের প্রধান কারণ উত্তম স্যারকে বদলি নিয়ে। উনি অনেক দিন ধরে এখানে মাস্টারি করছেন, উনি খুব ভালোভাবে পড়ান এবং প্রতিটি ছেলের প্রতি যত্ন নেন। একজন হেডমাস্টার মশাই এসে উনাকে বদলি করে দেন, এটা কিন্তু আমরা চাই না। উনি যথেষ্টভাবে কেয়ার নিয়ে পড়ান। উনি চলে গেলে আমাদের ছাত্রছাত্রীদের বহুত ক্ষতি হবে, তাই আমরা এই এগিয়ার থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। ওনাকে যতক্ষণ না আবার রিটার্ন করা হয় এই স্কুলে, ততক্ষণ আমাদের বিক্ষোভ থাকবে। উনি অতি ভালো মানুষ, উনি প্রতিটি জিনিস, যত কোনো রাজনীতির ব্যাপার নয়, উনি অতি ভদ্র মানুষ, অতি আমাদের যত্ন সহকারে এগেরার প্রতিটি সন্তান ছাত্রছাত্রীকে উনি যত্ন সহকারে পড়ান। এর প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ জানাচ্ছি। সুতরাং আমাদের সকলের অনুরোধ, আমি ক্যামেরার সামনে বলছি, উনাকে এখানে রাখতে হবে, এই আমাদের দাবি। পঞ্চায়েত সদস্য বিউটি সিং তিনি কি বলছেন শোনাবো। যিনি ছিলেন উত্তম স্যার,
স্যার উনি ট্রান্সফার হয়েছে, আমরা ট্রান্সফার চাই না ওনার, ওই জন্য আমরা এখানে বিক্ষোভ করেছি। আমি এখানের মেম্বার আর এইখানে যারা আছেন তারা গার্জেন, তারা সবাই চায় যে উত্তম স্যার এখানে থাকবেন, হেডমাস্টার হিসাবে থাকবেন, শুধু মাস্টার হিসাবে নয়, হেডমাস্টার হিসাবে। কারণ ওনার কাজ আমাদের খুব ভালো লাগে, ও অনেক দিন থেকে এখানে আছেন আর আমাদেরকে যথেষ্ট সাহায্য করেন এবং বাচ্চাদের অনেক কেয়ার করেন, যেটা অন্য মাস্টাররা করতে পারেন না, স্যাররা করতে পারেন না। পরে এই বিষয়ে স্কুল ইন্সপেক্টর সুশোভন কনার তাদের বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা করবেন বলেছেন এবং একই সঙ্গে আশ্বাসও দিয়েছেন বিষয়টাকে খতিয়ে দেখার, এবং একই সঙ্গে এই তার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সকলেই চাইছেন যে তাকে প্রধান শিক্ষক করা হোক। অভিভাবকদের তিনি জানিয়েছেন যে লিখিতভাবে এই মুহূর্তে তার কিছু করার নেই, কিন্তু তিনি সেই আর্জি যদি মানা হয় তাহলে অবশ্যই সেটা তিনি বিবেচনা করে দেখবেন। মাননীয় উত্তম স্যারকে বদলি হতে দিচ্ছি না, দেব না। আমাদের অন্যতম বদলি হওয়ার দিচ্ছি না, দেব না। আমাদের মাননীয় উত্তম স্যারকে এখান থেকে বদলি হতে দিচ্ছি না, দেব না। এই নিয়ে অনিল গিরের একটি রিপোর্ট দেখাবো। তাদের প্রিয় শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে আর তারা এই বদলিকে মানে না। তাদের প্রিয় শিক্ষককে এই স্কুলেই হেডমাস্টার হিসাবে নিযুক্ত করতে হবে, এরকম দাবি করে স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে অভিভাবক বা স্থানীয়রাও বিক্ষোভে সামিল হন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা এলাকার এগ্রা ফ্রি প্রাইমারি স্কুলের। এই স্কুলের এক সহশিক্ষক উত্তম মিত্রকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। স্কুল ছাত্র থেকে অভিভাবকরা বলছেন যে উত্তম মিত্র এই স্কুলে থাকা কারণে স্কুলের যে পঠন পাঠনের মান বহুত ভালো হয়েছে, আর উনি যদি বাইরে চলে যান তো স্কুলের পঠন পাঠন এর মান পড়ে যাবে। সাথে সাথে যে অভিভাবকরা দাবি করছেন যে উত্তমবাবু এই স্কুলকে নিজের ঘর হিসাবে দেখেন আর প্রত্যেক যে ছাত্র রয়েছে উপরে পার্সোনাল নজর রাখেন, আর সে কারণে এই উত্তম মিত্রকে যে এই স্কুল থেকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে সেটাকে তারা মানেন না। তারা উত্তম মিত্রের যে বদলিকে স্থগিতাদেশ করে এই স্কুলেই প্রধান শিক্ষক করতে হবে বলে বিক্ষোভে সামিল হন। তারা এটা নিয়ে যে স্কুল ইন্সপেক্টর রয়েছেন স্কুল ইন্সপেক্টর কাছেও তারা আবেদন জানিয়েছেন। তারপর স্কুল ইন্সপেক্টর বলেছেন যে উত্তম মিত্র যদি লিখিতভাবে দেন যে এই স্কুলে তিনি থাকে কাজ করতে চান, তখন স্কুল ইন্সপেক্টর পক্ষ থেকে এটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে। কিন্তু আমরা দেখেছি যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।